শবে বরাত মুক্তির রজনী বা মধ্য শাবানের রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি জাগরণ করেছেন এবং দীর্ঘ আমলে মশগুল ছিলেন। এ বিষয়ে এক হাদিসে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সেজদা করেন যে আমার ধারণা হলো তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার বৃদ্ধ আঙুলে নাড়া দিলাম, তার বৃদ্ধ আঙুলে নড়ল। যখন তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন, তখন আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি এ আশঙ্কা হয়েছে যে আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করবেন? আমি উত্তরে বললাম, না হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার দীর্ঘ সেজদা থেকে আমার এই আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ইরশাদ করলেন, এটা হলো অর্ধ শাবানের রাত, শবে বরাত। আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদেরকে ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের জন্য অনুগ্রহ করেন এবং পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই। হে রাতের ফজিলত সম্পর্কে হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, অর্ধ শাবান রাতে শবে বরাতে আল্লাহ তাআলা তার সৃষ্টি জগতের প্রতি মনোযোগ দেন এবং মুশরিক ও বিদ্বেষ ভাবান্ন ব্যক্তি ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। এই রাত সম্পর্কে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, 5টি রাত এমন আছে যে রাতে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। জুমার রাত, রজবের প্রথম রাত, শাবানের 14 তারিখ রাত, 2 ঈদের রাত। এই দিন রাতে ইবাদত করে পরের দিন রোজা রাখার কথা বলা হয়েছে হাদিসে। এ বিষয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 15 শাবান রাত, 14 তারিখ দিবাগত রাত যখন আসে তখন তোমার এই রাতটি ইবাদত বন্দেগীতে কাটাও এবং দিনে রোজা পালন করো। শাবান মাসে 14 তারিখ দিবাগত রাতকে শবে বরাত বলা হয়। শবে বরাত কথাটি ফার্সি থেকে এসেছে। শব মানে রাত এবং বরাত মানে মুক্তি। শবে বরাত অর্থ মুক্তির রাত। শবে বরাতের আরবি অর্থ হল লাইলাতুল বারাআত। হাদিস শরীফে শাবান মাসের মধ্য দিবসের রজনী বলা হয়েছে। কোরআনুল কারিমে এসেছে, হামিম, শপথ উজ্জ্বল কিতাবের, নিশ্চয় আমি তা নাজিল করেছি। এক বরকতময় রাতে নিশ্চয় আমি ছিলাম সতর্ককারী, যাতে সব গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয়। হ্যাঁ, নির্দেশ আমার তরফ থেকে, নিশ্চয় আমি দূত পাঠিয়ে থাকি। মুফাসসিরগণ বলেন, এখানে লাইলাতুল মুবারক বা বরকতময় রজনী বলে শাবান মাসে পূর্ণিমার রাতকেই বোঝানো হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা অর্থ হলো শাবানের রাত। এ রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন, ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন, অনুগ্রহ প্রার্থীদের জন্য অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থাতেই ছেড়ে দেন। হাদিস শরীফে আছে, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবান রাতে মাখলুকাতের দিকে তার রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সেজদা করলেন যে তার ধারণা হলো তিনি মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার পায়ের বৃদ্ধ আঙুলে নাড়া দিলাম, তার বৃদ্ধ আঙুলে নড়ল। তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি আশঙ্কা হয়েছে? আমি উত্তরে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার দীর্ঘ সেজদা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি জানো এটা কোন রাত? তখন আমি বললাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হলো অর্ধ শাবানের রাত। এ রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদেরকে ক্ষমা করে দেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদেরকে তাদের অবস্থাতেই ছেড়ে দেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হে রাতে মদিনার কবরস্থানে বাইতুল বাকিতে এসে মৃতদের জন্য দোয়া এবং ইস্তেগফার করতেন। তিনি আরও বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, এ রাতে বনী কলবের ভেড়া বকরির পশমের সংখ্যার পরিমাণের চেয়ে বেশি, তার চেয়েও বেশি সংখ্যক গুনাহগারকে ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন শাবানের মধ্য দিবস আসবে তখন তোমরা রাতে নফল ইবাদত করবে এবং দিনে রোজা পালন করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 14 শাবান দিবাগত রাত যখন আসে তখন তোমরা এ রাত ইবাদত বন্দেগীতে কাটাও এবং দিনে বেলায় রোজা রাখো, কেননা এদিক সূর্যাস্তের পর আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন, কোনো ক্ষমা প্রার্থনাকারী আছো কি? আমি তোমাকে ক্ষমা করব। কোনো রিজিক প্রার্থনাকারী আছো কি? আমি তোমাদেরকে রিজিক দেব। কোনো বিপদগ্রস্ত ব্যক্তি আছো কি? আমি তোমাদেরকে বিপদগ্রস্ত থেকে হেফাজত করব। এভাবে ভোর পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন। শবে বরাত সম্পর্কে সরাসরি কোরআনে কোনো আলোচনা নেই, তবে মুফাসসিরগণ মনে করেন যে সূরা দুখান 3 থেকে 4 নম্বর আয়াতে ইঙ্গিত রয়েছে। এ সম্পর্কে কোরআনে বলা হয়েছে, আমি একে কোরআন এক বরকতময় রাতে নাজিল করেছি। নিশ্চয় আমি সতর্ককারী। সে রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরকৃত হয়। অনেক তাফসিরবিদ বলেন, এখানে বরকতময় রাত বলতে লাইলাতুল কদর বোঝানো হয়েছে, কারণ কোরআন লাইলাতুল কদরে অবতীর্ণ হয়েছে। তবে কিছু স্কলারশিপ মনে করেন এটি শবে বরাতের রাতও হতে পারে, কারণ এই রাতেও আল্লাহ তাআলা বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন। শবে বরাত সম্পর্কে হাদিসে এসেছে, শবে বরাত নিয়ে অনেকগুলো হাদিস রয়েছে। আল্লাহ এই রাতে বান্দাদের ক্ষমা করেন। আল্লাহ তাআলা মধ্য শাবান রাতে প্রথম আকাশে নেমে আসেন এবং বলেন, কেউ কি ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মধ্য শাবান রাতে তার সমস্ত সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেন। শবে বরাতের আমলও করণীয়। এক নফল নামাজ পড়া। আপনি চাইলে এই রাতে বেশি বেশি নফল নামাজ পড়তে পারেন, তবে বিশেষ কোনো নির্দিষ্ট নামাজের কথা সহিহ হাদিসে নেই। কোরআন তেলাওয়াত করা এটি অন্যতম সেরা ইবাদত। তওবা ও ইস্তেগফার করা। এই রাতে আন্তরিকভাবে তওবা করলে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা গুনাহ মাফ করে দেন। দরুদ শরীফ পড়া। বেশি বেশি দরুদ শরীফ পড়া উত্তম। 15 শাবান রোজা রাখা। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। কবর জিয়ারত করা। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতে বাইতুল বাকিতে গিয়েছিলেন, তাই আমরা চাইলে কবরবাসীদের জন্য দোয়া করতে পারি। শবে বরাত নিয়ে প্রচলিত ভুল ধারণা বিদআত। শবে বরাতে নির্দিষ্ট নামাজ নেই। অনেকে মনে করেন 100 রাকাত নামাজ পড়তে হয়, যা হাদিসে প্রমাণিত নয়। 2 শবে বরাত রাতে হালুয়া রুটি খাওয়া জরুরি নয়। অনেকে মনে করেন হালুয়া রুটি খাওয়া দরকার, কিন্তু ইসলামের কোনো ভিত্তি নেই। 3 আতশবাজি এবং উৎসব করা হারাম। হে রাতে আলোকসজ্জা, আতশবাজি আর নাচ গান করা বিদআত বা হারাম, যার ভাগ্য নির্ধারণের ভুল ধারণা। অনেকে মনে করেন শবে বরাত রাতে আগামী বছরে ভাগ্য নির্ধারিত হয়, কিন্তু কোরআনে বলা হয়েছে তা লাইলাতুল কদর এ নির্ধারিত হয়। শবে বরাতে করণীয় এবং বর্জনীয়। এছাড়া প্রতি মাসে 3, 14, 15 তারিখ আইয়াম বিদের নফল রোজা তো আছেই, যা হযরত আদম আলাইহিস সালাম পালন করেছিলেন এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও পালন করেছেন, যা মূলত সুন্নাহ। বিখ্যাত মুহাদ্দিস ফকিহ হাজিব ইবনে রজব রাদিয়াল্লাহু আনহু বলেন, এই দিনের রোজা আইয়ান বিদের রোজার অন্তর্ভুক্ত। এছাড়া মাসের প্রথম তারিখ, মধ্য তারিখ ও শেষ তারিখ নফল রোজা গুরুত্বপূর্ণ। শবে বরাত রোজা এর আওতায় পড়ে। সওমে দাউদি পদ্ধতিতে একদিন পর একদিন রোজা পালন করলেও প্রতি বিজোড় তারিখ রোজা হয় এবং শবে বরাতের রোজার শামিল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের পর রজব, শাবান মাসে বেশি নফল নামাজ এবং নফল রোজা পালন করতেন। শাবান মাসে কখনো 10টি, কখনো 15টি, কখনো 20টি রোজা পালন করতেন এবং কখনো কখনো এর থেকে আরো বেশি পালন করতেন। এমনকি উম্মাহাতুল মুমিনিনগণ বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে এভাবে নফল রোজা রাখা শুরু করতেন
মনে হতো তিনি আর কখনো রোজা ছাড়বেন না। শবে বরাত মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, বরকত ও মাগফিরাতের রাত। এই রাতে বেশি বেশি ইবাদত করা, তওবা করা এবং দোয়া করা গুরুত্বপূর্ণ। তবে এই রাত নিয়ে যেসব ভিত্তিহীন বিশ্বাস ও বেদাত প্রচলিত রয়েছে তা থেকে দূরে থাকা উচিত।